বাবার করা শাসন থেকে মুক্তি পেতে ভোলার মুহাদ্দিস আমিনুল ইসলামের নিজ সন্তান তার নিজের বাবাকেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবং এই ছেলে হচ্ছে এত পাষণ্ড হৃদয়ের একটা মানুষ, যিনি তার বাবার জানাজার নামাজের পূর্বে যখন সাধারণত একটু কথা বলে, সেই কথা বলা অবস্থায় তার মধ্যে কোনো শোকের ছায়া আপনি দেখতে পাবেন না। সেই ছেলে এত নরমালি খুব স্বাভাবিকভাবে কথা বলতেছে, মনেই হয় না যে তার বাবাকে সে হারিয়ে বিন্দু মাত্র তার অন্তরের মধ্যে কোনো মায়া এবং ভালোবাসা আছে। এবং আমি অবাক হলাম যে একজন আলেমের সন্তান এতটা নিষ্ঠুর কেমন করে হয়। এই সন্তান নিষ্ঠুর হওয়ার পিছনে সবচেয়ে বড় রিজনটা হচ্ছে তার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল। তার বাবা বলতেন যে বাবা তুমি ইসলাম সঠিকভাবে মানো, পড়াশোনা ঠিকঠাক মতো করো, মোবাইল এত চালায়ও না। ঠিক বাবার এই আদেশ করা শাসনকে সে মেনে নিতে পারে নাই, তাই পরিকল্পনা করছে। এবং আপনি জানলে অবাক হবেন যে তার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কিভাবে এই কাজটা করা যায়, যাতে করে কোনো প্রকার পুলিশ, কোনো প্রকার গোয়েন্দা এবং কেউ বুঝতেই না পারে যে এই নিজের সন্তান তার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সে এর জন্য এই মোবাইলের মাধ্যমে সে বিভিন্ন প্রকার ইনফরমেশন কালেক্ট করেছে, যাতে করে খুব সহজেই সে তার মনের উদ্দেশ্যকে হাসিল করতে পারে। এবং আমি দেখলাম এই মুহাদ্দিস আমিনুল ইসলামের এই সন্তান, যেই সন্তান তার বাবাকে দুনিয়া থেকে বিদায় করেছে, সে হচ্ছে তার প্রথম সন্তান। এই সন্তান পৃথিবীতে আসার সময় তার বাবা নাকি 100 রাকাত নফল নামাজ পড়ছে। চিন্তা করেন সন্তানটা তার কত আদরের ছিল, কত মায়ার ছিল, কত মহব্বতের ছিল। কিন্তু এই সন্তান তো কঠিন হৃদয়ের, যার বাবা তার কাছে শেষ মুহূর্তে প্রাণ ভিক্ষা চেয়েছিল, আমাকে মেরো না, আমাকে বাঁচিয়ে রাখো, আমি তোমাকে কোনোদিন আর শাসন করব না। কিন্তু এই সন্তান সেই সুযোগটুকু তাকে দেয়নি। সবচেয়ে আমি অবাক হলাম যে আলেমের সন্তান এরকম হচ্ছে। জেনারেলদের নিয়ে আমরা অনেক সময় কথা বলতাম, কিন্তু আজকে দিনে দিনে এমন একটা অবস্থা আমাদের সমাজে বিরাজ করতেছে, এটা সত্যি বলতে আমাদেরকে ভাবিয়ে তুলে যে আমরা দিনে দিনে কোথায় যাচ্ছি, কিভাবে করে আমাদের সমাজের অধপতন শুরু হয়েছে। ব্যক্তিগতভাবে এই আলোচনাটা যখন করতেছি আমার নিজেরও ভয় লাগতেছে। সন্তান তো আমাদেরও হয়, আল্লাহ না করুক এরকম যদি আমার ঘটনা কেউ একদিন বলবে, এটা চিন্তা করে আমি বিশ্বাস করেন নিজেকে মানসিকভাবে ধরে রাখতে পারতেছি না যে আমাদের সময়টা আসলে কিভাবে যাচ্ছে। সন্তান, সন্তান, তুমি রাতে কত কান্না করছো, ঘুম থেকে উঠে বাবা তোমাকে কোলে নিচ্ছে, তোমার জন্য এত খাবার, এত কষ্ট, দিনের পর দিন হাড় ভাঙা পরিশ্রম করছে। একজন পুরুষ 1 সপ্তাহে যা ইনকাম করে অন্তত সে 1 মাস বসে খেতে পারে, কিন্তু সন্তানের জন্য, পরিবারের জন্য, ফ্যামিলির জন্য এই স্যাক্রিফাইস করতে গিয়ে আজকে সন্তানদের এই অবস্থা হচ্ছে। এর জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন সন্তানের জন্য, যেন সব সন্তানগুলো আমাদের সাইয়েদনা ইসমাইলের মতো হয়। রব্বি হাবলি মিনাস সলিহিন। এরপরে তার মাথায় হাত দিয়ে দোয়া করুন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাওয়িলা। এই দোয়াগুলো করুন। আল্লাহ ভালো জানে কার সন্তানটা মিসগাইড হয়ে যায়। আর একটা সন্তান মিসগাইড হলে পুরো ফ্যামিলিটা শেষ। আজকে ওই ফ্যামিলির মায়ের অবস্থা দেখেন, স্বামী হারাইলো, এদিকে সন্তান গেল, কি রইল তার জীবনে? আসলে কোন একটা সমাজে বসবাস করতেছি? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবার সন্তানকে আল্লাহ পাক যেন একজন ভালো মানুষ হিসেবে কবুল করেন। সবাই বলুন আমিন।